হায় হায়, আউয়াবিন নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না। মনে রাখবেন, মাগরিবের নামাজের পরে যদি আপনি আউয়াবিন নামাজ পড়তে পারেন, নবীজি বলেছেন 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। অর্থাৎ যদি আপনি মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়তে পারেন, 12 বছর ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জিকির করলে যেমন সওয়াব, আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। তাই অবশ্যই আপনাদেরকে জানতে হবে আউয়াবিন নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে আউয়াবিন নামাজ পড়তে হয় এবং আউয়াবিন নামাজ কত রাকাত পড়তে হয়। আমি আমার প্রত্যেকটা মহিলা, মা বোন, ভাই বোন সবাইকে আজকে বলে দেব, আপনারা মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। আমি আমার প্রত্যেকটা মহিলা, মা বোন, ভাই বোনদেরকে অনুরোধ করে বলে দেব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, একটু ভিডিওটা দেখে সময় দিয়ে আপনি আউয়াবিন নামাজটা শিখুন, মাঝে মধ্যে মন চাইলে পড়ুন, তাহলে 12 বছরের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং জীবনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আউয়াবিন নামাজ আপনারা কিভাবে আদায় করবেন। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, আউয়াবিন নামাজ মাগরিবের নামাজের পরে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে সব সময় আউয়াবিন নামাজ পড়তেন। আল্লাহর নবীজি বলেছেন, আউয়াবিন নামাজ যদি আপনি পড়তে পারেন, 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন। নফল নামাজ আউয়াবিন নামাজ আপনি পড়বেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি আউয়াবিন নামাজ পড়েছিল, দেখো দেখো আমার বান্দা বান্দির আমল নামার মধ্যে আউয়াবিন নামাজ আছে, নফল নামাজ আছে, সব নামাজগুলো ফরজ নামাজের জায়গায় ওজন দিয়ে দাও, মেপে দাও। যখন আপনার এই নফল নামাজ থাকবে, ওই ফরজ নামাজের পাল্লার মধ্যে দিয়ে দিবে, তাহলে আপনার নামাজের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আউয়াবিন নামাজের নিয়ম কানুনটা জানতে হবে। আউয়াবিন নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে আউয়াবিন নামাজ পড়তে হয় আমি বলে দিচ্ছি। আমার মহিলা, মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। মাগরিবের নামাজের পরে আপনি আউয়াবিন নামাজ পড়বেন কখন সেটা শুনুন। মাগরিবের নামাজটা যখন পড়বেন, এই মাগরিবের নামাজের পর থেকে আউয়াবিন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, এই সাথে সাথে আপনি আউয়াবিন নামাজটাও পড়ে ফেলবেন। এখন কথা হলো, অনেকে বলতে চায় যে হুজুর মাগরিবের নামাজ তো 7 রাকাত, তাই না? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তাহলে মাগরিবের নামাজ কত রাকাত হয়? 7 রাকাত। এখন কি যদি আমরা আউয়াবিন নামাজ পড়ি, তাহলে কি মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নত পড়বই, 2 রাকাত নফল পড়ে আউয়াবিন নামাজ পড়বো, নাকি নফল না পড়ে পড়ব? আপনি নফলটা না পড়ে পড়লেও আপনার নফল আদায় হয়ে যাবে, যেহেতু আউয়াবিন নামাজ নফল নামাজ। আল্লাহু আকবার। আপনি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে তারপরে আউয়াবিন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব আউয়াবিন নামাজ আপনারা কত রাকাত পড়তে হবে। উত্তর হলো, আউয়াবিন নামাজ আপনারা 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। কত রাকাত পড়বেন? 6 রাকাত। আউয়াবিন নামাজ কত রাকাত পড়তে হয়? 6 রাকাত পড়তে হয়। কত রাকাত করে করে? 2 রাকাত করে করে, প্রত্যেকবার নিয়ত করে করে 2 রাকাত পড়া সালাম ফিরাবেন, এভাবে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন ইনশাআল্লাহ।
আচ্ছা, আউয়াবিন নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটাও বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আওয়াবিন নামাজের আরবে নিয়তরা না করেন, বাংলা নিয়তরা করতে চান, এভাবে পড়বেন। আমার সঙ্গে নিয়তরা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত আউয়াবিন নামাজ যেভাবে পড়বেন 6 রাকাত এভাবেই পড়বেন। আমি 2 রাকাতের নিয়মটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দেব আপনারা মুনাজাতটাও কিভাবে করবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে একটু দেখুন এবং মনোযোগ সহকারে আমি যে কোরআন তেলাওয়াত করব শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন, নামাজটাও শিখে ফেললেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে পড়বেন বা সব সময় পড়লে তো অনেক ভালো ইনশাআল্লাহ। তাহলে আপনি নিয়তরা এভাবে করবেন, করে নামাজটা পড়বেন। বাংলাতে যদি করেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আপনি আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী একটা পড়লেই চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা আলাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, এভাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন এইভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আপনি আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। দ্বিতীয়বার সেজদার মধ্যে এসেও আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 রাকাত পরে আপনি বসেছেন বৈঠকের মধ্যে বসে, এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে সালাম ফিরাবেন এইভাবে পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দ্বীনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 2 রাকাত আওয়াবিন নামাজ যখন এভাবে পড়ে শেষ করবেন 2-3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, ভালো 1 বার বা 2 বার পড়লে। তারপর আপনি মুনাজাত করবেন না, আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন এভাবে। তারপর মুনাজাত করবেন না, আবার দাঁড়িয়ে যাবেন, আবার দাঁড়িয়ে গিয়ে আবার 2 রাকাত পড়বেন এভাবে, 6 রাকাত হয়ে যাবে। একেবারে 6 রাকাতের পরে গিয়ে আপনি দোয়া কালাম যতটুকু আছে আপনি পড়বেন, পড়লে আর না পড়লে নাই, আপনি দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত করে ফেলবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আশা করি একদম সহজে আপনারা আওয়াবিন নামাজ কিভাবে পড়তে হয় শিখতে পেরেছেন।
এই আউয়াবিন নামাজ কি আপনি একবার পড়লে সব সময় পড়তে হবে? না, এমন কোনো কথা নাই। অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা না জানার কারণে এই কথাগুলো বলে, হুজুর আউয়াবিন নামাজ যদি আমি পড়ি সব সময় কি পড়তে হবে, না পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো কোনো সমস্যা নাই না পড়লে। আউয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো নফল নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আপনার মর্যাদা বৃদ্ধি হবে। না পড়লেও জীবনে আপনার গুনাহ হবে না। নফল নামাজ না পড়লে গুনাহ হয় না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আউয়াবিন নামাজ আজ থেকে সুন্দর করে করে আপনারা পড়বেন, তাহলে 12 বছরের সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, 12 বছরের ইবাদতের সোয়াব। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং এই আউয়াবিন নামাজ যাতে আপনি পড়তে পারেন আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।